আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেম্বারশিপ অপারেটর নিয়ে। গত পর্বে হচ্ছে আমরা আলোচনা করছিলাম আইডেন্টিটি অপারেটর নিয়ে। সো আজকে হচ্ছে আমরা আলোচনা করব মেম্বারশিপ অপারেটর নিয়ে। সো চলুন দেখা যাক, আমরা যদি একটু স্কেচ থেকে দেখি যে আসলে মেম্বারশিপ অপারেটরটা আসলে কি। মেম্বারশিপ অপারেটরটা হচ্ছে এরকম যে কোনো একটি নির্দিষ্ট উপাদান, সিকোয়েন্স বা এলিমেন্ট অন্য কোনো বড় বা ডেটা কালেকশন যেমন স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারির মধ্যে উপস্থিত আছে কিনা তা খুঁজে বের করার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। এখানে হচ্ছে এটা সংজ্ঞাটা বলা হয়েছে যে এইরকম ভাবে যদি আমি একটু ইয়া করে বলি বা সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অফ স্ট্রিং, তো ওইগুলোর ভিতরে দেখা গেছে যে আমার কোনো একটা এরকম যে কোনো একটা উপাদান খুঁজে বের করার জন্য যে অপারেটরটা আমি ইউজ করি সেটাকে হচ্ছে মেম্বারশিপ অপারেটর বলে। মেম্বারশিপ অপারেটর হচ্ছে আপনার দুই প্রকার। একটা হচ্ছে, এখান থেকে আমি একটু দেখি আসলে সংজ্ঞাটা কি বলতেছে, যে মেম্বারশিপ অপারেটরটা হচ্ছে আপনার দুই ধরনের হয়ে থাকে। মেম্বারশিপ অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে আপনার ইন আর হচ্ছে নট ইন। তো মেম্বারশিপ অপারেটর হচ্ছে টু টাইপ অফ মেম্বারশিপ অপারেটর, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। এখন আমি বলতেছি হচ্ছে এখান থেকে যে কোনো একটা মানে কোনো একটি নির্দিষ্ট উপাদান, সিকোয়েন্স বা এলিমেন্ট বা অন্য কোনো বড় ডেটা কালেকশনের বা যেমন স্ট্রিং, লিস্ট, টাপল বা ডিকশনারির মধ্যে উপস্থিত আছে কিনা। মানে হচ্ছে সাপোজ এরকম ভাবে সহজভাবে বলতে গেলে যে একটা ক্লাসে তো একটা ক্লাসে হচ্ছে আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতা দেখতেছি, সেই খাতার ভিতরে আমি দেখবো একটা স্পেসিফিক একজনকে আমি খুঁজে বের করব। যেমন দেখা গেছে যে আমি সাপোজ ধরি ওইখানে আমি আমার নামটাই বলেছি রাসেল। তো ওই অ্যাটেন্ডেন্সের ভিতরে আমার নামটা আছে কিনা সেটাকে আমি খুঁজে বের করার জন্য যে মেথডটা ইউজ করি সেটাই হচ্ছে আমার ইন অথবা নট ইন, সেটাকে আমরা মেম্বারশিপ অপারেটর বলি। সহজ ভাষায় বলতে গেলে যে এইরকম যে আমি যদি এখান থেকে ফার্স্টে যদি একটা স্ট্রিং দেখি, সাপোজ আমি এখান থেকে বললাম এরকম যে আপনার, এখান থেকে বললাম আমি এরকম যে এসটিআর, এটাকে আমি এবার যদি লিখি যে এসটিআর ইজ ইকুয়াল টু, আমি এখানে বললাম হচ্ছে মাই নেম ইজ শেখ রাসেল। তো আমি এখান থেকে এই স্ট্রিংটা কিভাবে লিখলাম, লেখার পরে আমি এটাকে এইভাবে রাখলাম। এখন এইখান থেকে আমার কাজ হচ্ছে এই যে আমার যে মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে বলবো প্রিন্ট, তারপর হচ্ছে আমি বলবো এখান থেকে আমি সাপোজ হচ্ছে আমি এখান থেকে দেখবো হচ্ছে এন, এইভাবে দিব এন ইন, তারপর হচ্ছে আমার কোনটা এসটিআর, এটা যখন দিব তখন এর মানে কি দেখেন, মানে হচ্ছে মেম্বারশিপ অপারেটর কিভাবে কাজ করছে। এখন আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি স্ট্রিং নামে বা এসটিআর নামে, তো এটার ভিতরে কি রাখছি, একটা স্ট্রিং রাখছি, সিকোয়েন্স অফ একটা স্ট্রিং রাখছি। স্ট্রিং এর ভিতরে আমি মাই নেম শেখ রাসেল আহমেদ এইটা হচ্ছে লিখছি। লেখার পর বলতে দেখেন এখানে প্রিন্ট এন, আমি হচ্ছে এই যে এনটা হচ্ছে আমি এখান থেকে খুঁজে বের করব। মানে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর ভিতরে আমি হচ্ছে এখান থেকে এন খুঁজে বের করবো, যে এইভাবে যে আপনার আমাদের এই যে ইন, যে এই যে ইন অপারেটর আছে, ইন অপারেটরের মধ্যে আমি খুঁজবো এভাবে যে আমার এই স্ট্রিং এর ভিতরে এই এন ওয়ার্ডটা বা এই এন এন ক্যারেক্টারটা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে প্রিন্ট এন ইন এসটিআর। কেন এসটিআর, এই যে এই এসটিআরটা এখানে আসবে, কারণ হচ্ছে আমার এই যে স্ট্রিংটা কিসের ভিতরে আছে, এই ভেরিয়েবলের ভিতরে আছে। তো আমি ভেরিয়েবলটা এখানে বলে দিছি। তো এর পরবর্তীতে দেখা যাবে এখান থেকে কি করবে, পরবর্তীতে খুঁজতে শুরু করবে যে এই এনটা এইটার ভিতরে আছে কিনা। ফার্স্টে হচ্ছে এম এর সাথে কম্পেয়ার করবে, এই যে আমার এই যে ইন অপারেটরটা, এই অপারেটরটার মাধ্যমে এইটার ভিতরে হচ্ছে এখান থেকে ফার্স্টে খুঁজতে শুরু করবে, যে ফার্স্টে দেখবে যে ফার্স্টে এন আছে কিনা। এই এনটাকে কম্পেয়ার করবে এম এর সাথে, না এম এর সাথে এন মিলে না। তারপরে ওয়াই এর সাথে কম্পেয়ার করবে, ওয়াই এর সাথে এন মিলে না। তারপর যখন এন আসবে যে এই এন এর সাথে এন মিলতেছে, তখন এটা রিটার্ন করবে কি, তখন এটা রিটার্ন করবে ট্রু, এরকম এটা রিটার্ন করবে ট্রু। আর যখন যদি এখানে যদি সাপোজ মনে করেন সাপোজ আমার এখানে থাকবে হচ্ছে ও, আমি দিলাম এখানে ও, আমি ও ও খুঁজবো এই স্ট্রিং এর ভিতরে, আমি খুঁজবো কি ও খুঁজবো। তো দেখেন এই স্ট্রিং এর ভিতরে কোথাও কিন্তু ও বলে কিছু না। আমি ফার্স্টে হচ্ছে একটা একটা খুঁজি এম, তারপর ওয়াই এটার সাথে মিলে না, তারপর এন এর সাথে মিলে না, এর সাথে মিলতেছে না, এম এর সাথে মিলবে না, ইজের সাথে, তারপর এখানে কোনো প্রকারেই ও কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি এই স্ট্রিং এর ভিতরে যদি আমি এই ও খুঁজি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে পাবো না। যখন আমি পাবো না বা স্ট্রিংটা যখন খুঁজতেছিলাম ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ খোঁজা শুরু করলাম, তো খুঁজতে খুঁজতে দেখলাম যে এই ওটা এই স্ট্রিং এর ভিতর নাই। তখন আমার এখান থেকে দিবে কি, রেজাল্ট দিবে কি, FALSE, ফলস।
মানে এইটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটরের কাজ, যে এইখান থেকে আপনার সিকোয়েন্স অফ স্ট্রিং, সিকোয়েন্স অফ নাম্বার, মানে যা কিছুই থাক ওই জিনিসটা ওর ভিতরে, মানে আমি আমার নির্দিষ্ট যে এলিমেন্ট বা নির্দিষ্ট যে নির্দিষ্ট আমি যেটা চাই সেটা আমি খোঁজার জন্য যে ইয়াটা ইউজ করি, অপারেটরটা ইউজ করি, সেটা হচ্ছে ইন এবং হচ্ছে নট ইন। নট ইন হচ্ছে টোটালি ভাইস ভার্সা, টোটালি হচ্ছে আপনার উল্টা। ইনের হচ্ছে টোটালি উল্টাটা, মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইন আর হচ্ছে নট ইন, যে এখানে আছে কিনা আর হচ্ছে এখানে নাই। মানে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি নট ইন দিই, সাপোজ ধরেন মনে করেন এখানে ইন দিছি, এখানে আমি হচ্ছে নট ইন দিলাম। এখন নট ইন দিলে কি আসতেছে, যে এ নট ইন এসটিআর, মানে হচ্ছে এই ও এটার ভিতরে নাই, এটা বলতেছে। তার মানে কি এটা আসলে হলো কি আসবে, ট্রু। আনসার আসবে কি ট্রু। কেন আসবে, এখানে বলতেছি নট ইন, যখন আমি ইন বলছিলাম যে এটার ভিতরে আছে কিনা দেখছি, তখন কি আছে, না নাই, তার মানে হচ্ছে ফলস ছিল। আর যখন আমি বলছি নট ইন, আমি আগেই বলে দিচ্ছি নট ইন এর ভিতরে নাই, তো সেই ক্ষেত্রে ওটা কি হবে, এখানে হবে ট্রু, হ্যাঁ নাই। আর যদি এখানে আমি যদি বলি নট ইন, এখানে যদি আমি এখন যদি এন দিই, যে এন নট ইন এসটিআর, তখন এটার রেজাল্ট আসবে কি ফলস, কারণ হচ্ছে আমার এন কিন্তু এখানে এন কিন্তু এখানে আছে, তো এখানে আমার রেজাল্ট আসবে এফ এল এসি, ফলস। তো এই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। যে মেম্বারশিপ অপারেটর হচ্ছে আসলে এইখানে ইউজ হয়, বা দেখা গেছে আমাদের যখন সিকোয়েন্স অফ স্ট্রিং থাকবে, লিস্ট থাকবে, টাপল থাকবে, লিস্ট টাপল ডিকশনারি, এগুলো হচ্ছে আপনাদেরকে পড়ানো হয় নাই। তো যখন আমরা পড়বো, তো তখন হচ্ছে এই লিস্ট টাপল ডিকশনারি এগুলো হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করবো। তো আপাতত আমি স্ট্রিং দিয়ে হচ্ছে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মেম্বারশিপ অপারেটরটা কি। এখন যদি সংজ্ঞাটা আপনাদেরকে আরেকবার একটু বলি, যে কোনো নির্দিষ্ট, কোন একটা নির্দিষ্ট সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সের কথা বলি, কোন একটা নির্দিষ্ট সিকোয়েন্স, এই যে কোন একটা নির্দিষ্ট সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা এই যে এইখান থেকে, যে কোন একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা এলিমেন্ট অন্য কোনো বড় ডেটা কালেকশনের, যেমন মানে কোন এই যে এটাকে বলতেছে আমরা সিকোয়েন্সটা কি, যে সাপোজ এখান থেকে এন খুঁজতেছিলাম, এটা হচ্ছে সিকোয়েন্স। তো সেই ক্ষেত্রে এখান থেকে এলিমেন্ট অন্য কোনো বড় ডেটা কালেকশনের ভিতরে এবং স্ট্রিং বা ইয়ার ভিতরে আছে কিনা, মানে এইটা স্ট্রিং লিস্ট টাপল এটার ভিতরে উপস্থিত আছে কিনা তা খুঁজে বের করার জন্য আমরা মেম্বারশিপ অপারেটর ব্যবহার করি। এর আউটপুট সবসময় একটি বুলিয়ান মান, অর্থাৎ ট্রু এবং ফলস আসে। আর এটা হচ্ছে আমার মেম্বারশিপ অপারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে মেম্বারশিপ অপারেটরটা কি, মেম্বারশিপ অপারেটর আমরা কি কাজ করি। মেম্বারশিপ অপারেটর কাজ হলো যে আমরা হচ্ছে কোনো স্ট্রিং লিস্ট বা টাবলের ভিতরে থেকে কোনো একটা উপাদান আছে কিনা, বা কোনো একটা উপাদান আমরা যদি খুঁজতে যাই, সহজ করে যেটা বলছিলাম যে একটা ক্লাসের ভিতরে যে কতগুলো অ্যাটেন্ডেন্স আছে, ওইখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি একজনকে খুঁজে বের করব। তো ওইটা হচ্ছে আমি যে মেথডের মাধ্যমে খুঁজে বের করব, সেটা হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর, যে এটার ভিতরে সে আছে কি না। তো এখান থেকে সেটাই বলছে হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলছে যে কোনো একটি নির্দিষ্ট উপাদান, সিকোয়েন্স বা এলিমেন্ট অন্য কোনো ডেটা কালেকশন বা যেমন স্ট্রিং লিস্ট টাপল বা ডিকশনারির মধ্যে উপস্থিত আছে কিনা তা খুঁজে বের করার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। মেম্বারশিপ অপারেটর দুই ধরনের, ইন এবং নট ইন। আর এটা রেজাল্ট সবসময় আসে কি ট্রু ফলস। সো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখি, প্র্যাকটিক্যাল জিনিসটা যদি দেখি, এখান থেকে দেখেন আমি এখান থেকে আগে থেকে নোট করে রাখছি, এখান থেকে বলে রাখছি যে মেম্বারশিপ অপারেটর আসলে কি, এটার আউটপুট কিভাবে আসে, তারপর হচ্ছে এটার মেম্বারশিপ অপারেটর কয় ধরনের হয়ে থাকে। তো এখান থেকে দেখেন আমি ফার্স্টে এখান থেকে একটা লিস্ট লিখছি, এখান থেকে একটা লিস্ট লিখে একটা ভেরিয়েবল নিচ্ছি ফ্রুটস। তারপর হচ্ছে লিস্ট লিখতে গেলে এরকম আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি যে প্রত্যেকটা এলিমেন্ট লিখছি, একটা হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো, আমি প্রত্যেকটা এলিমেন্ট এখান থেকে আমি লিস্টের ভিতরে রেখে দিচ্ছি। অ্যাপেল একটা এলিমেন্ট, ব্যানানা একটা এলিমেন্ট, ম্যাঙ্গো এলিমেন্ট। এখন এখান থেকে আমি খুঁজবো কি, প্রিন্ট। এখান থেকে সাপোজ আমি খুঁজবো ব্যানানা, যে এই ফ্রুটস এর ভিতরে ব্যানানা নামে এলিমেন্ট আছে কিনা। আমি তারপরে ব্যানানা দিচ্ছি, তারপরে আমার যে ইন অপারেটর, যে এটার ভিতরে আছে কিনা। দেন হচ্ছে কি ফ্রুটস। ফ্রুটস কিসের জন্য, এই যে ফ্রুটস, এই ফ্রুটস এর ভিতরে এই লিস্টটা তো ফ্রুটস এর ভিতরেই, মানে এই লিস্টটা হচ্ছে এই ফ্রুটস এর ভিতরে, সেই ক্ষেত্রে আমি ফ্রুটস এর ভিতরে খুঁজবো তো ব্যানানা এই ফ্রুটস এর ভিতরে আছে কিনা। তো এখান থেকে আউটপুটটা কি আসবে, আউটপুট ট্রু আসার কথা, কারণ আমার এখানে লিস্টের ভিতরে আছে। আর যখন আমি অরেঞ্জ খুঁজবো, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার অরেঞ্জ নাই, তখন আমার ইয়াটা কি আসবে, রেজাল্টটা কি আসবে, তখন আসবে ফলস। তো আমরা যদি এটাকে রান করে দেখেন, ফার্স্টে কি আসছে, ট্রু। কেন আসছে, কারণ হচ্ছে এই ব্যানানাটা, এই যে স্ট্রিং আমরা যেটা খুঁজবো, যে এলিমেন্টটা খুঁজবো, সেই এলিমেন্টটা কিন্তু অবশ্যই এই যে দুইটা স্ট্রিং এর ভিতরে আমার রাখতে হবে। দুইটা স্ট্রিং এর ভিতরে রেখে দেন হচ্ছে আমরা ইন অপারেটরটা ইউজ করবো। দেন হচ্ছে আমাদের ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমরা আমাদের এলিমেন্টটা খুঁজবো, বা যে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমাদের এলিমেন্টটা আছে। তো সেই ক্ষেত্রে দেখেন ফার্স্ট টাইম খুঁজছি কি, ব্যানানা খুঁজছি, তো ব্যানানা এখান থেকে কিন্তু ব্যানানার এলিমেন্টটা কিন্তু এখানে আছে, এই জন্য টু দিছে। অরেঞ্জ এলিমেন্টটা এই লিস্টের ভিতরে নাই, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ফলস দিচ্ছে। যদি সাপোজ ধরেন মনে করেন আমি এখানে সাপোজ লিখলাম হচ্ছে এখান থেকে আমি অরেঞ্জ দিয়ে দেখেন, সাপোজ এখানে আমি অরেঞ্জ লিখলাম, যে এখান থেকে বললাম যে অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে দিলাম। এবার যদি আমি দেখেন রান করি, এখান থেকে দুইটা ট্রু আসবে। তার মানে কি, তার মানে অরেঞ্জ এখানে আছে। এখন যদি অরেঞ্জটা যদি আমি এখান থেকে করে দিই, রিমুভ করে দিই, তো সেই ক্ষেত্রে ওটা কি আসবে, ফলস। দেখেন ফলস আসছে।
তো এই হচ্ছে ব্যাপার যে এটা হচ্ছে আমার লিস্টের গেল, যে লিস্টের যদি কোনো নির্দিষ্ট উপাদানটি ওই ডেটা স্ট্রাকচার বা সিকোয়েন্সের মধ্যে থাকে তবে সেটি ট্রু হবে রিটার্ন করবে, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে সেটা কি হবে, ফলস রিটার্ন করবে। লিস্ট লিস্ট টাপল ডিকশনারি কি এগুলো হচ্ছে আমরা পরে আলোচনা করবো, আপনারা জাস্ট আপাতত বোঝানোর জন্য হচ্ছে বললাম যে এইভাবে আমাদের মেম্বারশিপ অপারেটরটা এইভাবে কাজ করে। তো এইবার যদি দেখেন এইবার হচ্ছে নট ইন অপারেটরটা কিভাবে কাজ করতেছে। নট ইন অপারেটরটা হচ্ছে ভাইস ভার্সা একদম অপোজিট, মানে হচ্ছে উল্টাটা। মানে আপনার যদি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমি যদি নট ইন দিই তো সেই ক্ষেত্রে দিবে ফলস, আর যেটা থাকবে না সেটা দিবে হচ্ছে ট্রু। তার মানে কি এখানে সাপোজ মনে করে বলছে কি ইউজার 1 2 3, এখানে ব্লক ইউজার বলছে, এখানে ইউজার 1 2 3 বলছি, আর হচ্ছে এখানে বলছে স্মার্ট হচ্ছে আপনার 99। তো এইখানে হচ্ছে দেখেন কি আছে, ফার্স্ট টাইম যে প্রিন্ট রাসেল 42, তারপর হচ্ছে বলছে নট ইন ব্লক ইউজার। তো এটার রেজাল্টটা কি আসবে, যে আমার এই যে যে ইয়াটা এই যে এলিমেন্টটা এই এলিমেন্টটা এটার ভিতরে আছে, এই লিস্টের ভিতরে আছে, এই লিস্টের ভিতরে কিন্তু আমার এই ইয়াটা রাসেল 42টা নাই। তো সেই ক্ষেত্রে এখানে বলছে নট ইন ব্লক, তার মানে কন্ডিশনটা কি, ট্রু। আমি যখন কম্পেয়ার করছি তখন কি কন্ডিশনটা ট্রু, তার মানে এখান থেকে রেজাল্ট আসবে কি ট্রু। তারপর যে ইউজার 1 2 3, ইউজার 1 2 3 এটার ভিতরে আছে, হ্যাঁ আছে। আমি কিন্তু এখানে আমি বলতেছি কি মেম্বারশিপ অপারেটর কি দিচ্ছি, নট ইন ব্লক, তার মানে হচ্ছে কি আমি বলতেছি এখান থেকে এই অপারেটরের মাধ্যমে বলতেছি যে এই লিস্টের ভিতরে আমার এটা নাই, কিন্তু অরিজিনালি কিন্তু আমার এটা আছে, তার মানে কি এখানে কি আসবে, ফলস। তো প্রথমটা আসবে হচ্ছে ট্রু, দ্বিতীয়টা আসবে হচ্ছে ট্রু। এখানে যদি আমরা একটু করে রান করে দেখেন, প্রথমটা হচ্ছে ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ফলস। মানে হচ্ছে আমার এইটা এখানে নাই, কিন্তু আমরা এখানে বলতেছি নট ইন ব্লক ইউজার, মানে হচ্ছে এই যে মানে এই এই এলিমেন্ট এটার ভিতরে নাই, আমি বলতেছি নট ইন ব্লক ইউজার। হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু যে এইটার ভিতরে এটা নাই, এটা বলতেছি। আর ইউজার 1 2 3 নট ইন ব্লক ইউজার, এটা বলতেছে যে এটাও এটার ভিতরে নাই, কিন্তু এটার ভিতরে কিন্তু আছে, তো এই জন্য এটা আসতেছে কি ফলস, এই কন্ডিশনটা ফলস, কিন্তু এটা হচ্ছে ট্রু। এই লাইনটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। তো এটা হচ্ছে আপনার নট ইনের কাজে, ইনের হচ্ছে টোটালি উল্টাটা। আর এখান থেকে তারপর হচ্ছে আপনার যে স্ট্রিংটা, তো ওইখানে আমরা আলোচনা করলাম স্ট্রিংটা যে আসলে স্ট্রিংটা কিভাবে কাজ করে। স্ট্রিংটা এখানে একটা সেন্টেন্স নিছি, বললাম যে ওয়েলকাম টু পাইথন ক্র্যাশ কোর্স 2026। তো এখানে আমি প্রিন্ট লেখা এখানে বলতেছিলাম হচ্ছে পাইথন, পাইথন লিখলাম, পাইথন লিখে ইন সেন্টেন্স এখানে দিলাম। তো এখান থেকে দেখেন যে আমার পাইথন লেখাটা আছে, ওয়েলকাম টু পাইথন ক্র্যাশ কোর্স 2026 বললাম। তো এখান থেকে যে এটার ভিতরে আছে কিনা আমি খোঁজা শুরু করলাম, একটা 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 করে খোঁজা, ওয়েলকাম টু পাইথন ক্র্যাশ কোর্স, মানে এইটা এই ইয়াটা এলিমেন্টটা এটার ভিতরে আছে কিনা খোঁজা শুরু করলাম। যখন দেখলাম যে না আছে, তখন আমার রেজাল্ট আসতেছে ট্রু স্ট্রিং এর ভিতরে। তারপর হচ্ছে প্রিন্ট পাইথন ইন সেন্টেন্স, মানে হচ্ছে এইখানেও কিন্তু পাইথন লেখা, যে পাইথন এটার ভিতরে আছে, এটা কিন্তু পাইথন আছে, কিন্তু পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। এইখানে হচ্ছে আমার হচ্ছে এইটার হচ্ছে আপার কেস আছে, ফার্স্টেরটা হচ্ছে আপার কেস, এইখানে আপার কেস, কিন্তু এখানে হচ্ছে আপনার লোয়ার কেস, কিন্তু এখানে কিন্তু আপার কেস। তো সেই ক্ষেত্রে এটা হবে ফলস, এটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে পাইথন কেস সেন্সিটিভ, এইটা হচ্ছে পাইথন ক্যাশ করতে পারবে না। আমার এখানে যেভাবে আছে ঠিক এভাবেই হচ্ছে এটা নিতে হবে। তো আমি এখানে যদি রান করে দেখেন, প্রথমটা হচ্ছে ট্রু, হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ফলস, দুইটাই কিন্তু পাইথন, আমার পাইথন এখানে আছে, কিন্তু দুইটাই আমার পাইথন, কিন্তু হচ্ছে একটা কেস সেন্সিটিভ আর একটা হচ্ছে আপনার এর সাথে কি আছে, আপনার আছে, আপনার আপার কেস আছে, এটা হচ্ছে আপার কেস, এটা আপার কেস, তার মানে এটা ট্রু, এটা আমার এখানে আছে। আর এটা লোয়ার কেস, কিন্তু লোয়ার কেসে কিন্তু এটা এখানে নাই, তো সেই ক্ষেত্রে এটা ফলস আসবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে পাইথন কেস সেন্সিটিভ। তো তার পরবর্তীতে হচ্ছে আপনারা দেখেন ডিকশনারি, ডিকশনারির ক্ষেত্রে দেখেন ডিকশনারিটা আমরা কিভাবে লিখি। ডিকশনারি হচ্ছে আমরা যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিকশনারি লিখি, হচ্ছে এটা কি ভ্যালু প্যারিয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, আর হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। তো সেই ক্ষেত্রে ডিকশনারি নিয়ে আরো আলোচনা করবো আমরা, সমস্যা নেই। তো আমরা হচ্ছে কিভাবে ডিকশনারিটা লেখে সেটা হচ্ছে আপনাদের দেখাইতেছি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য হচ্ছে আপনাদের বোঝাইতেছি যে মেম্বারশিপ অপারেটরটা কিভাবে লিস্ট ডিকশনারিটা আপল স্ট্রিং এর ভিতরে কাজ করে। লাস্টে নেম, এই কিটা খুঁজবো যেখানে এটার ভিতরে আছে কিনা, ইন ইউজার ইনফো। তো সেই ক্ষেত্রে কি দিবে, আমার এখানে নেমটা আছে, তার মানে হচ্ছে আমার এখানে আসা কথা কি ট্রু। তারপরে রাসেল, তো এই রাসেলটা কি ইয়ার ভিতরে আছে, এইখানে এটার ভিতরে আছে, হ্যাঁ আছে, কিন্তু এই যে এটা কি ভ্যালু ভ্যালু আকারে আছে, কিন্তু কি আকারে নাই, তো সেই ক্ষেত্রে এটা দিবে কি ফলস। তো এইখান থেকে আমি যদি একে রান করে দেখেন, ট্রু ফলস, কারণ হচ্ছে ডিকশনারির ভিতরে অলওয়েজ এটা খুঁজে কি, এটা হচ্ছে কি খুঁজে, এইগুলো হচ্ছে কি আর এইগুলো হচ্ছে ভ্যালু। তো কি ভ্যালু প্যারিয়ার ডিকশনারিতে, তো সেই ক্ষেত্রে ডিকশনারিতে অলওয়েজ এই মেম্বারশিপ অপারেটর খুঁজে কি 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 দিয়ে হচ্ছে সার্চ করে। তো কি যেখানে আছে নেম আছে, তো এটা হচ্ছে ট্রু দিছে, কিন্তু রাসেল এটা হচ্ছে ভ্যালু, কিন্তু ভ্যালু দিয়ে তো আপনার এখানে ডিকশনারির ভিতরে মেম্বারশিপ অপারেটরটা কাজ করবে না বা খুঁজবে না। তো সেই ক্ষেত্রে এটা দিচ্ছে কি ফলস। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা যদি এইখানে যে ইউজার ইনফো দিচ্ছি এইটার ভিতরে ই করতে পারি, যে আমরা যে ডট ভ্যালুজ যে মেথডটা ব্যবহার করে ডিকশনারি ভ্যালুগুলোকেও চেক করতে পারি। তো এইখান থেকে যদি আমি একবার দেখেন এইভাবে দেই ডট ভ্যালুস, ডট ভ্যালুস দেই এইভাবে, এইবার দেখেন এইবার যদি দেই, এইবার কিন্তু ট্রু আসবে। দেখেন ট্রু, কিভাবে ট্রু আসছে, এই যে যে এখানে ট্রু, এই যে এখন আমরা কি করছি, ভ্যালু খুঁজতেছি, এই এই যে এইটা যে আমরা এখানে বলে দিচ্ছি রাসেল এটা খুঁজতেছি, এটা হচ্ছে আপনার আমাদের ভ্যালুর ভিতর আছে। তো এই ইউজার ইনফো
ডট ভ্যালু যখন দিতেছি তখন ও কি করতেছে, তখন হচ্ছে ও কি কি থেকে আসে ভ্যালুতে আসতেছে, ভ্যালু এখানে আসে ভ্যালু খুঁজতেছে। এই ভ্যালুটা আমি স্পেসিফিক এখানে বলে দিচ্ছি, ভ্যালু ডট ভ্যালু যখন আমি বলে দিচ্ছি যে এই ইয়ার ভিতরে এই ভেরিয়েবলের ডট ভ্যালু যখন বলতেছে তখন ও কি করতেছে, যখন ভ্যালু খুঁজতেছে। আর এমনিতেই আপনার ইয়াতে নর্মালি ও কি খুঁজে, ও হচ্ছে কি দ্বারা খুঁজে, মানে কি কি খুঁজে হচ্ছে বের করে। আর যখন আমি ভ্যালু দিতেছি তখন ও এই ভ্যালু খুঁজতেছে। আর এমনিতে ইয়াতে আপনার নর্মালি ও হচ্ছে আপনার সার্চ করে, কি নর্মালি হচ্ছে সার্চ করবে কম্পেয়ার করে হচ্ছে এই কির মাধ্যমে। আর যখন আমি ভ্যালুস দিব তখন হচ্ছে আমার এই ভ্যালুগুলো খোঁজা শুরু করবে। তো এই হচ্ছে মেম্বারশিপ অপারেটরের ব্যাপার। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মেম্বারশিপ অপারেটরটা আসলে কি। মেম্বারশিপ অপারেটর হচ্ছে আমাদের কোনো সিকোয়েন্স বা এলিমেন্ট, অন্য কোনো যে কোনো একটা নির্দিষ্ট উপাদান বা যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট অন্য কোনো বড় ডেটার ভিতরে আছে কিনা সেইটা সার্চ করে বের করার জন্য যে এই অপারেটরগুলো আমরা ইউজ করি সেটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। আর এই ইন আর ইনটা নট ইনটা হচ্ছে আপনার ইনের হচ্ছে টোটালি উল্টা। কিভাবে হচ্ছে আপনার ইয়ার ভিতরে লিস্টের ভিতরে কিভাবে কাজ করে সেটা দেখলাম। তারপর হচ্ছে আপনার কিভাবে আপনার ডিকশনারির ভিতরে কিভাবে কাজ করে সেটা দেখলাম। স্ট্রিং এর ভিতরে কিভাবে কাজ করে সেটা দেখলাম, যে স্ট্রিং এর ভিতরে কিভাবে কাজ করতেছে, কিভাবে সার্চ করে আমরা খুঁজে বের করতেছি এলিমেন্ট। তারপর হচ্ছে আপনার ডিকশনারির ভিতরে কিভাবে সার্চ করে আমরা কি কি কির মাধ্যমে কি সার্চ করে কিভাবে বের করতেছে সেটা দেখলাম। ভ্যালু কিভাবে সার্চ করে বের করতে হয় সেটা দেখলাম। তো এই হচ্ছে মেম্বারশিপ অপারেটরের কাজ। মেম্বারশিপ অপারেটরটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখান থেকে নোটের মাধ্যমে বোঝানো হয়েছে, যে নোটের মাধ্যমে যে মেম্বারশিপ অপারেটরটা কি, মেম্বারশিপ অপারেটর কয় ধরনের এবং মেম্বারশিপ অপারেটর কিভাবে কাজ করে। সো ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের অপারেটর নিয়ে আলোচনা। আমরা মেম্বারশিপ অপারেটর দেখছি, বিটওয়াইজ অপারেটর দেখছি, আইডেন্টিটি অপারেটর দেখছি, নর্মালি অপারেটরস দেখছি। তো অপারেটরস আমাদের এই টোটাল অপারেটরস আমরা আলোচনা করছি। সো আজ থেকে হচ্ছে আমাদের অপারেটরস হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, বা অপারেটরস আজ থেকে শেষ হয়ে যাচ্ছে অপারেটরস এর পার্ট। নেক্সট ভিডিওতে হয়তো আমরা কোনো প্রকারের কোনো একটা এক্সারসাইজ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।